আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজীবন থাকবে এই প্রত্যাশায় শুরু করছি আবারও নতুন একটি ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা ইমোর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেটিংস দেখব। আমাদের ইমো হ্যাক হওয়ার যে সম্ভাবনা থাকে বা আমাদের ইমোটা যে ভেরিফাই করা যায়, আজকে সেই সেটিংসগুলো দেখাবো আপনাদেরকে। তো আপনার ভিডিওটা না টেনে পুরোটাই ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিন থেকে আমি প্রোকাস্টে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন থেকে অল সিলেক্ট করে দিবেন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসলে আমার মোবাইল স্ক্রিন থেকে আপনারা লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাবো আমাদের যে ইমো অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি ক্লিক করে দিব। সো আমি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে ভিউয়ার্স, আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো ইমোর ক্ষেত্রে। তো এখান থেকে আমরা আমাদের এই যে প্রোফাইল লোগোটা থাকবে এখানে, বা আমাদের যে প্রোফাইলটা থাকবে, আমরা জাস্ট প্রোফাইলের উপর একটা ক্লিক করবো। সো আমি প্রোফাইলের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট দ্বিতীয় নাম্বারে, প্রথম নাম্বারে সুইচ অ্যাকাউন্ট আছে, দ্বিতীয় নাম্বারে একটা সেটিংস অপশন আছে, আমরা এখান থেকে সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। সো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে আরও কয়েকটা স্টেপ বাই স্টেপ কয়েকটা রুলস আসবে। সো রুলসের মধ্যে আমরা একদম শেষে চলে যাবো। শেষে অ্যাবাউট সেকশন আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউটের উপরে এখানে একটি ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে। সো আমরা ম্যানেজ ডিভাইসের মধ্যে একটা ক্লিক করব। আমরা যদি ম্যানেজ ডিভাইসে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাল্টিপল ডিভাইস, অর্থাৎ এখানে কয়টা ডিভাইসে ইমোটা চালু আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা অন্যান্য ফোনে যে ইমোগুলো লগ ইন করা থাকবে সেগুলো লগ আউট করে দিতে পারবো। দেন আমরা শুধু একটা মাত্র ফোনে চেক করতে পারবো যে এখানে আমার ফোনের মধ্যে কয়টা ইমো চালু আছে, অথবা আমার এই ইমো নাম্বারটা কয়টা ফোনের মধ্যে অ্যাক্টিভ আছে সেটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। দেন আরও একটা সেটিং আছে, সেই সেটিংসটা হচ্ছে ইমোর যে ভেরিফাই করা যায় সেই ভেরিফাই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ম্যানেজ অ্যাকাউন্ট ডিভাইসের উপরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আমি অ্যাকাউন্ট সিকিউরিটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে আছে পাসওয়ার্ড লক, আর দ্বিতীয় নাম্বারে আছে টু স্টেপ ভেরিফিকেশন। আমি টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে একটা ক্লিক করব। সো আমি টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখান থেকে যদি আমি এই জিনিসটা ওপেন করে দিই সেক্ষেত্রে আমার ইমোটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করলে দেন ওকে আছে, এখানে আমি ওকে করে দিব। দেন এখন আমার ইমোটা ভেরিফাই হয়ে গেল। এখন আমি চাইলে যদি কেউ আমার নাম্বার দিয়ে ইমোটা ওপেন করতে চাই সেক্ষেত্রে ভেরিফিকেশন কোড লাগবে, বা আমার ফোন থেকে অ্যাক্টিভ করার পরে সে ওখান থেকে কানেক্ট করতে পারবে, এর আগে কিন্তু পারবে না। যদিও আমার সিকিউরিটি কোড এবং যদি মোবাইল নাম্বার দুটোই তার কাছে থাকে তবুও সে কাজ করতে পারবে না। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার সুন্দর মতামত ভিডিওর মাধ্যমে জানাবেন, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে নিচ থেকে সাবস্ক্রাইব করবেন এবং